আমরা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, কি তারপরেও জল কামান দিয়ে দেখুন পুলিশের কি ভয়, এত ভয় এত ভয় কোনোদিন দেখিনি পুলিশের। পুলিশ যে ভয় পেয়েছে এই ব্যারিকেড থেকে যেটা বোঝা যাচ্ছে, এত জল কামান দেখুন, এই জল কামান দিয়ে কিভাবে কিভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আমরা কখনোই এদেরকে, আমার হাতে না অস্ত্র আছে না লাঠি আছে, কিন্তু তারপরেও পুলিশের এত ভয় পুলিশের স্বাধীনতার পরে প্রথম দেখলাম যে এত ভয় দেখতে পেলাম, এত ভয় পুলিশের। কি কেন? একটা মানুষকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলছে, এরা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলছে। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেল, কিন্তু আমাকে আসতেই হলো ভিডিওতে। আসলে কিছুক্ষণ হলো ফিরেছি নবান্ন অভিযান থেকে। আর কেন আজকে নবান্ন অভিযান হয়েছে সেটা সবাই জানে। ঠান্ডা লেগে গেছে, কারণ যেভাবে জলকামান দিয়ে আমাদেরকে বলা যেতে পারে জলের তোড়ে প্রায় ভাসিয়ে দিয়েছিল। আমি তো জলকামানের একদম মুখেই পড়ে গেলাম এবং সেখান থেকে বলা যেতে পারে খানিকটা ছুঁড়িয়ে ফেলে দিল। তো সেই অবস্থা থেকে আমরা যারা গিয়েছিলাম, প্রথম যে ব্যারিকেডটা সেটা তো প্রথমেই ভেঙে দেওয়া হলো। সেটা বড়বাজারে ঢুকতেই, বা যে ব্রিজটা আছে হাওড়া ব্রিজে ওঠার আগে, সেখান থেকে সেটা আমরা উড়িয়ে, সেখান থেকে আমরা সেটাকে ছুঁড়ে ফেলে দিলাম বলা যেতে পারে। আমাদের ছেলেরা ছুঁড়ে ফেলে দিল। তারপরে হাওড়া ব্রিজের মুখেই একদম উঠতেই ওখানে ছিল মানে 4টে ধাপে 4টে লেয়ারে সেখানে ব্যারিকেড করা ছিল। আর তারপরে ছিল জলকামান এবং টিয়ার গ্যাসের সেল নিয়ে পুলিশ বাহিনী, বিশাল বড় পুলিশ বাহিনী। আজকে আমার একটা কথাই এখানে বলতে আমি এলাম, যে আজকে যত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে রাস্তায় রাস্তায় থেকে শুরু করে প্রত্যেকটি পয়েন্টে, যেখান থেকে নবান্নের দিকে যাওয়া যাবে সেখানে যে পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ থেকে, জঙ্গলমহল থেকে সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে এসে যেভাবে পোস্টিং করা হয়েছে, সেটা দেখে একটা কথাই মনে হচ্ছে যে 14 তারিখে যখন 60-70 জন লুম্পেন বাহিনী, লুঙ্গি বাহিনী যখন আর্জি করে এসে তথ্য প্রমাণ লোপাট করার জন্য একদম উদ্দেশ্য প্রণীতভাবে বেছে বেছে সেই সমস্ত ফ্লোর, সেই সমস্ত রুমগুলোতে ভাঙচুর চালানো হয় এবং তারা সমস্ত কিছু লোপাট করে দিয়ে আবার নির্দ্বিধায় চলে যায়। যেখানে 60-70 জন লোককে, 60-70 জন গুন্ডা বাহিনীকে দমন করতে পারেনি কলকাতা পুলিশ, সেখানে এই লক্ষ লক্ষ মানুষকে তাদের আটকানোর জন্য এবং একটা শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ জমায়েত বা শান্তিপূর্ণ অভিযানের জন্য যেভাবে পুলিশ বাহিনী তৎপরতা দেখিয়েছে, সেটা দেখে সত্যি অবাক লেগেছে যে এই পুলিশ বাহিনী আদতে কি জনসাধারণের পুলিশ? পুলিশ বাহিনী তো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, মানুষের, জনগণের সেবার জন্য বা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখা গেছে কি আজকে শুধু মানুষের তাদের নিরাপত্তা দেবে না, পশ্চিমবঙ্গের মানুষদের যতটা সম্ভব দমন পীড়ন করবে, শুধুমাত্র একজনাকেই প্রোটেকশন দেবে, একজন নিরাপত্তার জন্য পুরো পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এবং পশ্চিমবঙ্গে যত পুলিশ বাহিনী আছে তারা বেতন পায় শুধুমাত্র একজনকে সুরক্ষা দেওয়ার জন্য। কোনো থানা, কোনো ফাঁড়ি, কোথাও কোনো পুলিশই সেখানকার জনগণের জন্য নয়। এটা আজকে পরিষ্কার হয়ে গেছে আর একবার, যে পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু কোনোভাবেই জনগণের পুলিশ নয়, জনগণের জন্য নয়, সম্পূর্ণটাই একটা ফ্যামিলির জন্য, একটা পরিবারের জন্য এবং সেই পরিবারকে কতটা সুরক্ষা দেওয়া যায় সেটার জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে, যে এই পুলিশ বাহিনী যে বেতনটা তোলে, সেই বেতনটা কি সেই কোম্পানির থেকে আসে? সেই বেতনটা কি কোনো ছবি আঁকা থেকে আসে? সেই বেতনটা কি কোনো গরু চুরি, কয়লা চুরির টাকা থেকে আসে? নাকি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকাগুলো দেওয়া হয়? আর এই যে পুলিশ বাহিনী যে বেতনটা তোলে, এই বেতনটা আমাদের মতন যারা সরকারি চাকরি করি না কিন্তু ট্যাক্স ভরি, ব্যবসা করে, তাদের টাকা থেকে। অবশ্যই যারা চাকরি করে তারাও ট্যাক্স ভরেন, কিন্তু যারা পুলিশ বাহিনীতে কাজ করেন তারা কি বলতে পারেন তাদের ট্যাক্সের টাকা তাদের বেতন হচ্ছে? এটা কখনোই নয়। যে টাকাটা আপনারা তুলছেন সেটা জনগণের ট্যাক্সের টাকা, করের টাকা থেকে বেতন পান আপনি। তাহলে আপনার দায়িত্ব জনগণকে সেই সুবিধাটুকু দেওয়া, জনগণের সুরক্ষা করা, জনগণের জন্যই আপনার কাজ করা।
কিন্তু একটা মাত্র পরিবারের একজনকে সুরক্ষা দেওয়ার জন্য আজকে নিজের চোখে দেখলাম, আজকে যা ঘটনা ঘটলো সেই ঘটনাতে কিন্তু একটা লজ্জা লাগে এই পুলিশ বাহিনীর উপরে, যে তারা কতটা নির্লজ্জ হলে এইভাবে একদম নিরস্ত্র সম্পূর্ণভাবে জাতীয় পতাকা, এমনও হয়েছে যে সবার হাতে জাতীয় পতাকা থাকলেও তার মধ্যে ধরার কোনো লাঠি ছিল না, বা সেইটা জাতীয় পতাকাকে তুলে ধরার মতন ছিল না, শুধু জাতীয় পতাকা এমনি তুলে ধরা হয়েছিল। তারপরেও জাতীয় পতাকা অনেকে গায়ে জড়িয়ে রেখেছিল, সেই অবস্থাতেই তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে। আর যেভাবে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে সেটা সত্যি কথা, সেখানে দাঁড়ানোর মতন অবস্থা ছিল না। আমি প্রত্যক্ষভাবে করে দেখেছি যে ওইখানে যা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তাতে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে একটা শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলে এইভাবে লাঠি চার্জ করা যেতে পারে বা করা যায়। এটা কার মদতে? এটা জনগণের টাকায় আপনার বেতন পান, জনগণের করের টাকা দিয়ে বেতন তুলে সেই বেতনের টাকা নিয়ে পরিবারকে আপনারা ভরণ পোষণ করেন, খাওয়ান, ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে তোলেন, পড়াশোনা শেখান, তাদের খাবার মুখে তুলে দেন, অসুস্থ বাবা মায়ের ওষুধপত্র তুলে দেন সেই গরিব মানুষ, সেই জনসাধারণ ট্যাক্সের টাকার বেতন তুলে নিয়ে গিয়ে। তারপরেও কিন্তু আজকে যা দেখা গেল জনগণকে কীভাবে দমন পীড়ন করা যায় সেটা কিন্তু কলকাতা পুলিশ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের পুলিশ সেটা দেখিয়ে দিয়েছে যে কীভাবে মানুষের পরে অত্যাচার করা যায়। এটা একদম লজ্জা, সেম টু পুলিশ। কারণ এই লজ্জা, সত্যি কথা, পশ্চিমবঙ্গের মানুষ আজকে আবার দ্বিতীয়বার নয়, বারবার দেখছে। আজকে একদম চোখ খুলে দেখলো। কলকাতার রাস্তা দিয়ে মাইককে সবসময় একটা ক্যাসেট বাজানো হচ্ছে, আমরা শুনছিলাম। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম তখন শুনতে পাচ্ছিলাম সেখানে বলছে যে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। তা আমাদের কথা হলো যে এখানে মিছিলটা কি অশান্তির মিছিল ছিল? কোনো অস্ত্র, কোনো লাঠি কিছু নিয়ে গিয়েছিল? কিছু নিয়ে যায়নি। সম্পূর্ণ নিরস্ত্র, শান্তিপূর্ণ স্লোগান দিতে দিতে সবাই যাচ্ছিলেন। সেখানে এত স্তরীয় ব্যারিকেড কেন? এতভাবে আটকানো কেন? জল কামান দিয়ে মানুষকে বিধ্বস্ত করে দেওয়া কেন? টিয়ার গ্যাসে সেল ফাটিয়ে মানুষের শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া কেন হলো? এর জবাব কিন্তু পুলিশকে দিতে হবে। এই পুলিশরা যদি মনে করে থাকে যে তারা এটা একজনের জন্য করছে, তাহলে ভুল করছে। কারণ সবার দিন কিন্তু সমান যায় না, দিন কিন্তু পাল্টাবেই। সেদিন কিন্তু এর প্রতিশোধ কিন্তু চলবে, প্রতিশোধ কিন্তু হবেই। তাই যদি মনে করে থাকেন যে আজকে তাকে রক্ষা করে আপনারা অনেক মেডেল পেয়ে যাবেন, সে মেডেল বুকে লাগানোর মতন সময় পাবেন কিনা সেটা কিন্তু ভবিষ্যতই বলবে।